মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মাই ভিলেজ লাইফ রাখি তোমাদের আরও একবার সবাইকে খুব খুব ভালোবাসা আর স্বাগত জানাচ্ছি। আজ হলো শুক্রবার আর এখন বাজে হলো 10টা। তো আমাদের সকালবেলায় রান্না বান্না হয়ে গেছে। মা আমি একসাথেই তাড়াতাড়ি করে রান্নাটা করলাম। কালকে একটা যেন তো মজার ঘটনা ঘটে গেছে, যেটা হলো কালকে যখন প্রসাদ খেয়ে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর হাওয়া হচ্ছিল, হলো এক হাতে আরাধ্যার চপ্পল, আর এক হাতে ছাতা, আর এক হাতে আমার মোবাইল। তো এরকম করে নিয়ে আসছিলাম। তো বাবা হলো আরাধ্যাকে কাঁধে নিয়েছে আর মাথায় হলো ছাতা। তারপরে যখন আস্তে আস্তে আর দেখেছো তো তোমরা রাস্তার কি অবস্থা এখানটাতে। তো আস্তে আস্তে জানো তো ছাতাটা এত হাওয়া দিচ্ছিল, ছাতাটা উড়ে একদম পাট খেতে চলে গেছিল। তারপরে আরাধ্যা এত হাসা, হ্যাঁ, তো তখন পাট খেতে চলে গেছে আর আমি হলো তখন পাট খেতে গেছি ছাতাটা আনতে। তো তখন তো আমার মোবাইলে চার্জ নেই। তারপর ও আর এক হাতে আমার টর্চ লাইট, তখন রাস্তা তো অন্ধকার, দেখে দেখে আসতে হবে, টর্চ লাইট আবার জ্বালাতে হয় একটু পর পরই। টর্চ লাইট জ্বালিয়ে আসছে, তো আমার হাতে ছিল টর্চ লাইট, তাহলে আমি হলো আরাধ্যাকে কি করে আনবো, ওই জন্য বাবা আরাধ্যাকে কাঁধে নিয়েছিল। তারপরে আর সামনে ছিল হলো বিশাল। তারপর ছাতাটা যখন পাট খেতে চলে গেছে হাওয়ায় উড়ে, তখন হলো আরাধ্যার মাথা ফাঁকা, বাবার মাথা ফাঁকা, হ্যাঁ, ওনাও ভিজছে। তারপর আমি আবার সেই পাট খেতে গিয়ে তারপর ছাতাটা নিয়ে আসলাম, নিয়ে এসে আবার দিলাম। আর আরাধ্যা তো হেসে মানে কি অবস্থা, আরাধ্যা এত হাসাহাসি করছে বাবার ওই কাঁধে চেপে। আর বাবার এত হাসলে ঢেলে ঢুলে এরকম পড়ে আর হাসে আরাধ্যা। আমাদের এইখানটাতে জানো তো বিলে প্রচণ্ড বৃষ্টি যেহেতু হচ্ছে কদিন ধরে, বিলটাতে না পুরো জলে ভরে গেছে। তো জাল পেতেছে বাবা, দেখা যাক মাছ ওঠে কিনা। তো যাই বাঁধুক, কই বা পুঁটি মাছ, সে যে কোনো মাছই বাঁধুক, তোমাদের দেখাবো কি বাঁধলো। আর তোমাদের দেখাবো হলো এই বিলটাতে কতটা জল হয়েছে। ওই দাদু বাড়িতেও আজকে রাত্রেও গান আছে, তো হলো ঝাপান গান, মানে এই মনসা ঠাকুরের যে গানগুলো, তো আমরা তো ওই ঝাপান গান, তো সেই যে গান হবে, তো তোমাদের একটুখানি দেখাবো। সবাই সেজে গুজে কি সুন্দর বেহুলা লক্ষিন্দর সাজে, আরো আরো যা পাশে যারা থাকে তারা অন্য অন্য কিছু সাজে, তো সেজে নিয়ে তারপরে হলো অভিনয় করে। আর আজ সকাল সকাল স্নান করেও নিয়েছি, যেহেতু বৃষ্টি হচ্ছে তো বাসি নাইটি তো ছাড়তেই হতো, ওই জন্য ভাবলাম যে একবারে স্নান করে নিই, স্নান করে তারপরে গোপালকে জাগিয়ে পুজোটাও দিয়ে নিই। তো আমি সকালবেলা স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। তো গোপালের তো আবার দুপুরে দিতে হবে, বিকেলে দেবো, আবার রাত্রে দেবো, সে তো আছেই। আর হলো তাহলে চলো আজকের ব্লগটা, সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। তো এখন আমি চলে এসেছি আমাদের হলো জমিতে, যাচ্ছি সবজির জমিতে, চলো তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো এদিক দিয়ে কেমন জল হয়ে গেছে। তো চটি খুলে যেতে হবে, চটি পরে যাওয়া যাবে না। আর এই দেখো এই যে সেই পেঁপে গাছগুলো, জল হয়ে গেছে জমিতে অল্প অল্প। আর এই যে দেখো পটল গাছগুলোর কি অবস্থা, এখন মাচা ফাচা সব ভেঙে চুরে গেছে। আর ওই সাইড দিয়ে একটু একটু আছে, গুলো পেঁপেই আছে এখনো গাছে। দেখো খালি পায়ে চলে এসছি, খালি পা ছাড়া যাওয়া যাবে না। আরো ওইখানটা ওই যে বাবা হলো পাট ছাড়াচ্ছে, চলো এখানে যাব। আর এই দেখো এগুলো সব আমাদের পাট, এইগুলো কেটে এরকম করে রেখেছে। এই পাতাগুলো যখন ঝরে যাবে তখন নিয়ে তারপরে এই যে বিলে নিয়ে তারপরে জাগ দেবে। এই দেখো, আর এই যে পাট কেটেছে তার উপরটা তো আমাদের পাট, তো ওটা পরে কাটবে। এইগুলো যখন ছাড়ানো হয়ে যাবে তারপরে আবার ওইগুলো কেটে আবার ছাড়াবে। চলো দেখো কেমন জল হয়েছে। দেখো জলের কেমন আওয়াজ। তো দেখো এখন আমি অনেকটা জলেই নেমেছি। তো এখন যাচ্ছি হলো বাবার কাছে।
তো বাবা যেখানটাতে পাট ছাড়াচ্ছে তো ওখানটাতেই যাব, তোমাদের একটু পাট ছাড়ানোটা দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ পাট ছাড়াচ্ছে, তো এই পাটগুলো ছাড়িয়ে এই খড়িগুলো এইভাবেই রাখছে। তো এই খড়িগুলো পরে তুলবে, এখন না, যখন জল শুকিয়ে যাবে তো তখন তুলবে। আর এই যে এইগুলো হলো পাটগুলো জাগ দিয়েছে এরকম করে। আর দুধটাতে দেখতে পাচ্ছ ওগুলো হলো ধান গাছ। আর এই যে যে জলটা দেখছো এই জলটা হলো এই পাড়ের থেকে একটুখানি বেশি, আমি যে দিক দিয়ে হেঁটে আসলাম আর কি, তো ওখানটার থেকে এই সামনের জলটা হলো একটুখানি বেশি। আর এইটা হলো এই যে আমাদের সেই গর্তটা পুরো ভরে গেছে দেখো। এগুলো হলো ধান গাছ, আমন ধান। তো আমন ধান লাগিয়েছিল, তো এই আমন ধানগুলো ওরকম হয়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছ চারিপাশটার আকাশটা দেখো মেঘলা মেঘলা হয়ে আছে। আর দেখো এখন বাবা পাট ছাড়াচ্ছে। তো এই পাটগুলো জানো তো মরা পাট, মানে মরে গেছিলো ওই গাছ পাটের ভেতরেই মাঝে মাঝে পাটগুলো মরে যায়, ওই কারণে সেই মরা পাটগুলো আগে মানে আলাদা করে বেছে বেছে আলাদা করে তারপরে জাগ দিয়েছিল। তো সেই পাটগুলো এই জন্য ওরকম লাগছে, মানে কালো কালো লাগছে দেখতে। তো এইগুলো হলো পাটটা ধুয়ে এখন বাবা হাতা দিয়ে তারপরে এইভাবে রেখে দিল। তা ওইগুলো নিয়ে গিয়ে তারপরে আবার মেলতে হবে, মেলে তারপরে শুকোতে হবে। এই যে খড়িটা এরকম করে রেখে দিল। তো এই দেখো কত এর আগে ছাড়িয়েছিল যে খড়িগুলো, মানে আমরা বলি পাট, মানে আমরা বলি খড়ি, সরি আমরা বলি খড়ি, হয়তো অনেকেই খড়ি বুঝতে পারছো না, অনেকেই হয়তো জানো যে পাট কাঠি, তো আমরা খড়ি বলি তাই জন্য খড়ি বললাম। আর এই দেখো এটা হলো গর্ত, আমাদের সেই গর্তটা তো এখন পুরোপুরি ভরে গেছে। আর এই যে দেখো অনিক, তারপর অর্ণব আর আমার বিশাল সবাই এখন জলে এসে নামবে। তো আমি এসছি, বিশাল বুঝতে পেরে বিশালও চলে আসলো। আর এই দেখো আমি একটুখানি হাঁটছি জল দিয়ে, খুব ভালো লাগে জানো তো, যখন জল হয় না তখন আমি এই বাড়িতে যখন আসি তখন একটুখানি জল দিয়ে হাঁটি। আর এই যে অর্ণব আমার শ্বশুর, তোর দাদু হয়, তো বাবা ওকে বলেছে যে অনেক মাছ আছে দেখ, মানে এইখানটা তো ততটা মাছ নেই, তো ওকে বলেছে মাছ আছে দেখ, তো মাছ খোঁজার জন্য ওরকম করছে। তো এই হলো অর্ণব হলো, আর এই যে বিশাল। তো এখন দেখো কাকি বলছে, আমার মানে কাকি শাশুড়ি বলছে যে চল আমাদের হলো পাট ফেলেছে জনেরা, তো এখান থেকে একটুখানি ঘুরে আসি। তো সেইখানটাতে যাচ্ছি, চলো দেখাচ্ছি। এইটা হলো বড় একটা পুকুর আছে এইখানটাতে, তো পুকুরের পাড় এইটা। তো এই দেখো পাড়ের উপরে উঠে গেলাম। তো আর এই যে এই সাইডটাতে দেখো কত বিরাট বড় পুকুরটা, তো এই পুকুরটাতে প্রচুর মাছ ছাড়া আছে। আর দেখো কি সুন্দর সবুজ লাগছে, উপরে আকাশটাও সুন্দর লাগছে। আর ঢেউ হাওয়া হাওয়া দিচ্ছে, ওই জন্য জলের ঢেউটা এরকমই লাগছে দেখতে। আর এই সাইডটাতে দেখো হাওয়ায় জলের এই সাইডটা দেখো জলটা কি সুন্দর লাগছে, যেহেতু প্রচুর হাওয়া এখন ওই জন্য ওরকম লাগছে জলটা দেখতে। আর এই সাইডটাতে এইটা না হলো জমি, এইটা কিন্তু পুকুর না, মনে হচ্ছে যেন পুকুর বা গর্ত ফর্ত এরকমই লাগছে, কিন্তু এটা হলো জমি। তো চলো সামনে একটু যাচ্ছি, দেখাচ্ছি তোমাদের। আর এই যে ঘাস, অনেক শাকও আছে এর মধ্যে। আর এখন যাদের বাঁশ পাট ছাড়ানো হয়েছে, তো এই খড়িগুলো এরকম করে রেখেছে পাট ছাড়িয়ে। তো আর এই দেখো এই যে হলো অর্পিতা বসে আছে, তো ওদের সাথে আমি এসেছি, ওরা একটু আগে আগে এসছে, আমি একটু পরে পরেই আসলাম। এই দেখো একটা হ্যান্ড ট্রাক্টর এখানে আছে, তো জল হয়ে গেছে ওই জন্য নড়াতে চড়াতে পারছে না, এখানেই আছে। তো দেখো আমার একটা ভাই, এই যে কই মাছ হাতে, এইটা হলো আমার ভাই। হ্যাঁ আর কই মাছ, আর মাছ এখন পাবো না।
ওই আর পাতবো না কেন? পাতবো না, এখন ঘাস কাটবো। গরুর ঘাস কাটবে ভাই, এখন আর পাতবো না। এখন আর পাতবে না ভাই। এই যে বস্তা আর এই যে কাঁচি। ও তো দেখো, এইটা হলো ভাই, মানে আমার হলো শ্বশুরের মামা। তো তোমাদের তো আগেই বলেছে এই পাড়াতে সবাই আমরা আত্মীয় হই। তো হলো শ্বশুরের মামা, তো সেই শ্বশুরের মামার হলো বড় ছেলের ছেলে, মানে বড় ছেলের বড় ছেলে এইটা। তো সেই হিসেবে আমার দেওর হয়। তো আমি তো আমার সমস্ত যতগুলো দেওর আছে এই পাড়াতে সবাইকে আমি ভাই বলেই ডাকি। তো সেই ভাই আর কাকি ওকে বলছে যে এইখানটাতে মাছ নেই, ওই সাইডটাতে মাছ আছে। তো সেইটাই বলছে ওকে। তো সেইখানে যেতে বলছে কাকি, যে জাল নিয়ে ওইখানে যা, ওইখানে অনেকটা মাছ পাবি। তো সেইখানেই ও এখন যাচ্ছে। আর এই যে পাটগুলো দেখছো, অর্পিতা বসে আছে। তো এইগুলো হলো কাকিদের পাট, জনেরা এখানে এনে রেখেছে। আর দেখো কাকি তাড়াতাড়ি করে নামতে গিয়ে পড়ে গেল। দেবেন কাকি? সত্যি পারবেন? তো দেখো কাকি এখন বলছে যে কাকি এখন জলে নামবে। তো আমি আর অর্পিতা সেটাই দেখছি। দেখো কাকি পড়েও গেল জলে নামতে গিয়ে। তার কাকি বলছে যে আমাদের এইগুলো পার। তো আমি একটুখানি পাট জাগ দিই। তা আমি আর অর্পিতা বলছি পারবে না। তা কাকি বলছে যে হ্যাঁ আমি পারবো। তো সেইটাই আমাকে আর অর্পিতাকে এখন কাকি দেখাচ্ছে যে পাট জাগ দিতে পারবে কাকি, সেইটাই দেখাচ্ছে। তো আর এইখানটাতে বুঝতেই পারছো কত সুন্দর জায়গা, কত সুন্দর লাগছে বসে। তো হাওয়াও দিচ্ছে সেরকম, খুবই ভালো লাগছে। আর এইখানটাতে আমারও নামতে ইচ্ছে করেছিল, অর্পিতারও, যেহেতু আমার স্নান হয়ে গেছে ওই জন্য আর আমি নামছি না আজকে। তো যদি নামি কখনো তোমাদের আমি অবশ্যই দেখাবো। আর এখন চলে যাব বাড়িতে। তো বাবা মাছ নিয়ে এসছে। তো এই যে হলো মাছ, কই মাছ, পুঁটি মাছ, একটা হলো পোনা মাছও আছে, খলসে মাছও আছে। তো এইগুলো হলো নিয়ে এসছে, এই কটাই পেয়েছে এখন। তো এই কটা এখন নিয়ে এসছে। আর আমি কচুর পাতা ছাই নিয়ে বসে গেছি মাছ কাটার জন্য। তো দেখো এখন হলো রাত, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য হলো বলেছিলাম যে তোমাদের নিয়ে যাব, দেখাবো গানে। তো দাদু বাড়িতে গান হচ্ছে, তো সেখানে এখন চলে গেছি গান শুনতে। তো এই যে এখন গান শুনছে। আসলাম পুজোর বাড়ি থেকে। তো আজকে সারাদিনের ব্লগটা তোমরা কেমন দেখলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন আর বেশি কিছু বলছি না, এখন হলো অনেক রাতও হয়ে গেছে, ঘুমও পেয়ে গেছে। ছেলে মেয়ে তো এসে খাইয়ে দিয়েছি, ওরা খেয়ে ঘুমিয়ে পড়েছে। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট। সবাই তোমরা খুব 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 ভালো থেকো।